চ্যানেল। আমি জানি অনেক দিন পর, অনেক মাস পর আমি আজকে একটা বাংলায় ব্লগ করছি। তোমরা সবাই জানো আমি এর আগে বাংলায় ব্লগটা কি সুন্দর কন্টিনিউ করতাম, ছোট হলেও আমি আপলোড করতাম, বাট এখন সেটাও পসিবল হয়ে ওঠে না, সেটাও তোমরা সবাই জানো। জোর করে কিছু করতেও পারি না, ইচ্ছা থাকলেও। এনিওয়েজ, সকালবেলা খুব সুন্দর জামা কাপড় পরে সেজে গুজে টিপটপ হয়ে বসার মতো সময় আমার কাছে বিন্দুমাত্র নেই, থাকেও না। ওই জন্য আমি মনে হলো যে না, আজকে একটা যেহেতু ব্লগ করছি, ফার্স্টে ইন্ট্রোটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে লক্ষ্মী পুজো উপলক্ষেই পুরো এই ব্লগটা থাকবে। পুজোটা এখন হচ্ছে, পুজোটা ফাইনালি কি বলবো, কদিন আগেও ডিসাইড ছিল না যে হবে, কারণ ঠাকুমার শরীরটা অনেকটাই খারাপ ছিল, একটু হাঁটতে পারছিল না, পড়ে গিয়েছিল। এই জন্য এখন সে ভগবানের দয়ার সে অনেকটাই ঠিক আছে। যাই হোক, পুজোটা হচ্ছে, পুজো ছোট বড় করে ওরকম কোনো ব্যাপার নেই, পুজো পুজোর মতোই হচ্ছে, যেরকম পুজো হয়। মা পুজোর সব কিছু অ্যাজ ইউজুয়াল মাই সব কিছু জোগাড় করে, সব কিছু রেডি করাটা মাই করে, ওখানে আমি বিন্দুমাত্র মাকে হেল্প করতে পারি না। মা নাড়ু করা হবে, ফল কাটা বলো, এভরিথিং সব কিছু মাই করে, বাজারঘাট সব বাবা করে দিয়েছে। আর হ্যাঁ, পুজোর সাথে সাথে এই সাইডে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দমটাই করা হবে। আগের বছর তেমন কিছুই হয়নি, আমার মনে হয় আগের বছর আমাদের সবার কারো না কারো শরীর খারাপও ছিল হয়তো, কারণ মনে করতে পারছি না, কারণ পুজো হয়তো হয়েছিল, বাট আমি ব্লগ করে উঠতে পারিনি, জানি না কেন। বাট এবছর আমার ইচ্ছা আছে আমি ব্লগটা আমার দুটো চ্যানেলের জন্যই করব, আমার হিন্দিতেও একটা করতে হবে, বাংলাতেও একটা করতে হবে। তো চাই, যেহেতু আমার মেইন চ্যানেলে তারা বাংলা খুব কম মানুষ বোঝে, ওই জন্য আমাকে ওখানে হিন্দিতে করতে হবে। আর এখন কথা বলতে বলতে এমন হয়ে গেছে, বাংলা কথা বলতে বলতে আমার মাঝে মধ্যে হিন্দি চলে আসে, কিছু করার নেই। যাই হোক, আজকের এই ব্লগটা করার উদ্দেশ্য একটাই, অ্যাজ ইউজুয়াল, যে মেমোরিজ হয়ে থাকবে, আমি পরে দেখতে পাবো, যেটা কিনা আমার খুব পছন্দের। তো চলো, A to Z যাই হবে ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। চলো তবে আজকে এই লক্ষ্মী পুজোর পুরো ব্লগটা দেখতে থাকো।
হ্যালো এভরিওয়ান, সকাল থেকে বলেছিলাম না যে অনেক টিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট দেখতেই পেলে নাড়ু বানানোটুকুই নিতে পেরেছি, তাছাড়া আমি এক্সট্রা অনেক কিছু ক্লিপস নিতে পারিনি। আর হ্যাঁ, এখন আমি খড়ি মাটি ভিজিয়ে রেখেছিল মা, সেটাই নিয়ে বসেছি। একটু আলপনা দেবো, কারণ স্টিকার আলপনা নিয়ে এসছে। এবার একটু না দিলে নিজের কাছে কেমন লাগবে, যেহেতু প্রত্যেকবার আমি একটু হলেও ঠাকুরের একটু পাটা এঁকে দিই, বেশি কিছু পারি না। আগে অনেকটা ভালো পারতাম, এখন যেহেতু চর্চা একেবারেই নেই তাই খুব একটা ভালো পারি না। বাট হ্যাঁ, অফ ক্যামেরা আমি অনেক কিছু করে ফেলেছি, যেটা কিনা ভিডিও নিতে পারিনি। সবাই কাজে ব্যস্ত, কাউকে যে বলবো একটু ক্লিপস নিয়ে নাও একেবারেই আমি বলতে পারিনি, কারণ সবাইকে দেখছি কিছু না কিছু কাজ করছিল। আমি ফ্রাইড রাইসের কিছু সবজি কেটে ফেলেছি, আলুর দমের আলু কেটে ধুয়ে রেখেছি, এগুলো হয়ে গেছে। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ আমার কাছে এই কালারের খড়ি মাটিটা রয়েছে। আই মিন একটু চন্দন টাইপের, যেটা আমার খুব ভালো লাগে। খুব একটা সাদা আমার ভালো লাগে না, তো এই কালারটা আমার খুব ভালো লাগে। চলো তবে আলপনাটা এবার আমি দিয়ে নিই। আমি তখনের মানে বিকালের পর থেকে আর ভালো করে ভিডিও বানানোর সুযোগ পাচ্ছি না। এখানে দেখো চালকলা মাখা, যেটা কিনা আমার খুবই পছন্দের। আর এখানে রয়েছে ফল প্রসাদ, কিছু বেশি ফল প্রসাদ না কাটা হয়নি, এখন অনেকেই ফল প্রসাদ বেশি একটা পছন্দ করে না। আর এখানে খই রয়েছে, আর এদিকে রয়েছে কিছু এরকম ছোট ছোট মিষ্টি, এগুলোকে কি মিষ্টি বলে আমি জানি না। আর সন্দেশ রয়েছে, মাখা সন্দেশ। আর নাড়ু এখানে যে কটা নিয়েছিলাম সব শেষ হয়ে গেছে। আর এদিকে রয়েছে হচ্ছে আলুর দম, আর ওখানে ফ্রাইড রাইস রয়েছে। আর ভিডিও, আরে ছেড়ে দে বাবা রে বাবা। দাদি কর ওয়াও। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে ছুটি দিতে মেটার দাঁড়াতে ছবি ওদিকে ওদিকে চল, একটা মানে ছুটি দেখে পাঠাচ্ছি হয়নি কিন্তু আঙুল ধরতে দে।
গেছে